এই ফাইলটা আমি স্ক্রিন শেয়ার করি 1 সেকেন্ড, এবং আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আপাতত কমেন্টস করেন, তারপরে আমরা স্লাইডটা শেষ করে সবার সাথে আমরা সরাসরি কথা বলবো। সো দিস ইজ মাই স্ক্রিন, আই হোপ আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি একটু আমার এই যে রিডিং যেই স্লাইডটা আমি বানায় রাখছি যে আপনাদের জন্য, এটা আমি একটু ওপেন করি। আই হোপ আমার স্ক্রিনটা এখন সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মানে মেইন, আমি চাইলে এটা মুখেই বলতে পারতাম, বাট স্লাইড করে দেখাটা আসলে ভালো, কারণ সবাই এটা বুঝতে পারবে। এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো মেইন টপিকটা হচ্ছে আজকের যে ওরিয়েন্টেশনে আমরা ভিডিও এডিটিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর সোশ্যাল মিডিয়া, কারণ আমরা ভিডিও বানাচ্ছি কাদের জন্য? সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক, এই ধরনের মিডিয়ার জন্য। এবং এই ধরনের মিডিয়ার জন্য বানাতে গেলে আমাদের কিছু জিনিস আগে থেকে জানতে হবে। জাস্ট খালি ক্যাপকাট ওপেন করলাম, তারপর এডিট করে ফেললাম, শেষ, এটা হয়তো আর হলো না। সো প্রথমে হচ্ছে আমার পরিচয়টা আমি দিয়ে নিই, যে আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম। আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর, মোশন গ্রাফিক্স বা ভিএফএক্স, মোটামুটি সবগুলো নিয়ে ভিডিও নিয়ে থাকি সারাক্ষণ আমি, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আমি সিনেমা নিয়ে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছি 1 বছর আগেই। তো আমার নিজেরও আসলে এই ভিডিও করা বা শুটিং করা, ডিরেকশন বা স্ক্রিপ্টিং করা মোটামুটি বলতে পারেন যে ভালো অভিজ্ঞতা আছে। এবং আমার নিজেরও ইউটিউব চ্যানেল আছে 4-5টা। ইভেন আমি হচ্ছে মেইনলি আমার কাজ অন্যের চ্যানেলের বলতে পারেন যে ক্যামেরার পেছনের মানুষ আমি। এই জন্য হয়তো আমাকে অনেকে ক্যামেরার সামনে দেখেন না, পেছনে দেখেন, কারণ ওই কন্টেন্ট আইডিয়া, কন্টেন্ট জেনারেশন, দেন টপিক সিলেক্ট, ব্র্যান্ড আইডেন্টিটি সব আর কি আমার নিজের থেকে করতে হয়। তো এখন হচ্ছে আমরা এই সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটাই কেন আপনারা শিখবেন। অনেকে তো ছবি তুলে আপলোড দেয়, অনেকে হচ্ছে মানে পোস্ট করে। ভিডিও কেন জরুরি? কারণ হচ্ছে যে কোনো জায়গায় আপনার ভিডিওটা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডেবল। আপনি একটা ছবিতে যেরকম না বুঝবেন, আপনার ভিডিওতে অনেক বেশি করে বুঝবেন ওইটা। মানে বলতে পারেন যে ভিডিও করা মানে হচ্ছে ওটাকে আপনাকে লিটারালি খাওয়াইয়ে দেওয়া, যে আমার একটা প্রোডাক্ট সেল করতেছি, ওই প্রোডাক্ট কী কী ফিচার আছে, এটা যদি আপনি ভালো মতো এক্সপ্লেন করতে পারেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু অনেক অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবেন। যার কারণে আমি 2 নম্বর পয়েন্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে ইজি টু রিচ ম্যাসিভ অডিয়েন্স। মানে শুধুমাত্র ফেসবুকে আমরা যদি ফলোয়ার আমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে তারাই দেখবে না, আপনি যখন ভিডিও আপলোড করি কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টের বাইরেও কিন্তু ফেসবুক সাজেস্ট করে। দেখবেন যে আপনি ফলো করতেছেন না, বাট তারপরও ওই যে ওয়াচ পেজে বা রিলসে অন্যের ভিডিও চলে আসতেছে। এটা কেন? এটা কারণটা আমি একটু পরেই বলছি। এবং ইনস্ট্যান্ট ফিডব্যাকও আপনি পাবেন, লাইক আপনার ভিডিওটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, অডিয়েন্সটাই আপনাকে বলে দিবে। তো এটা কিন্তু একটা ভালো দিক, যে আপনার কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনার নিজে থেকে মানে অ্যানালাইসিস করা লাগবে না, এটা দর্শক বলে দিবে যে আপনার আসলে কি যাচ্ছেন। এবার হচ্ছে যে ভিডিওর সবার আগে আমি এই স্লাইডটা ইচ্ছা করে রাখছি। এফপিএস মানে কি বুঝেন আপনারা? আমাকে বলেন তো, যারা গেম খেলেন তারা তো বুঝেন এফপিএস মানে কি বুঝেন। আমি সবার চ্যাট বক্স অন করে দিছি। এখানে আমরা ভালোভাবে কথা বলি, হ্যাঁ, এরকম মানে সবাই আমরা ম্যাচিউর, তো আমরা ভালোভাবে কথা বলি, হ্যাঁ। 2-1জনকে দেখছি একটু ডিফারেন্ট ভাবে কমেন্ট করতেছেন, দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, ওকে, হ্যাঁ। এফপিএস একজন পারছে, ফ্রেম পার সেকেন্ড। আচ্ছা, ফ্রেম পার সেকেন্ড এটা বলতে আমরা কি বুঝি? লাইক একটা আজকে আপনারা যারা মাত্র এই জিনিসটা জানবেন তারা শকড হবেন, যে প্রকৃতপক্ষে রিয়েল লাইফে ভিডিও বলে কিছু নাই, বুঝছেন? মানে আমরা যা ভিডিওগুলো দেখি এটা আসলে কোনো ভিডিওর কিছু না, এটা হচ্ছে ছবি। ছবিগুলা এত দ্রুত পাস হয় মনে হচ্ছে ভিডিও আকারে যাচ্ছে। মানে এই যে ফ্রেম পার সেকেন্ড, 1 সেকেন্ডে, এই দেখেন 1 সেকেন্ডে আমি এখানে 60টা ফ্রেম পার হচ্ছে, 60টা ছবি পার হচ্ছে বলে অনেক স্মুথ ভাবে যাচ্ছে। আর 1 সেকেন্ডে 30টা ছবি পার হচ্ছে বলে এরকম করে একটু ব্লারি দেখতেছি আমরা। মানে আমাদের রিয়েল লাইফে যখন আমরা শ্যুট করি ক্যামেরাতে, আমাদের নিজের থেকে সেট করে দেওয়া যায় যে আমরা কত এফপিএস শ্যুট করব। আচ্ছা, আমি একটু আগেও বলেছি যে এমন কোনো কমেন্টস করবেন না যেটা অন্যদের কাছে আপনাকে নিচু মানে দেখায়, হ্যাঁ। দ্য আলটিমেট সিগমা বাই, প্লিজ মানে স্টপ দিস ননসেন্স, হ্যাঁ। প্রকৃতপক্ষে আমি যদি আপনাকে আরও একটা ভালো উদাহরণ দেই যে এফপিএস মানে কি, এখানে একটু খেয়াল করেন। এফপিএস গিফ লেখি আমি, হ্যাঁ। গিফ হচ্ছে ইমেজেরই একটা মানে ফর্ম। এটাতে আমি যদি যাই, এই যে এটা খেয়াল করেন, এটা খেয়াল দেখেন, এই যে
এখানে যে 20, 24, 30, 40, 60 দেখেন প্রত্যেক কিন্তু একটা একটা করে ছবি, ঠিক আছে? ছবিগুলো এত দ্রুত পাস হচ্ছে যে মনে হচ্ছে এটা ভিডিও, আসলে কোনো ভিডিও না। এখানে মোটামুটি দেখতে পারেন মানে এই যে বুঝছেন যে প্রত্যেকটা ছবি কিন্তু মনে হচ্ছে এটা ভিডিও। এটা খেয়াল করেন তাইলে বুঝতে পারেন। মানে অনেক এক্সাম্পল আছে যে আমরা দেখতে পারি যে দেখেন যত কম এপিস তত ল্যাগ মানে আস্তে আস্তে হয়, বাট সাইটে মানে স্মুথ, বাট রিয়েল লাইফে ভিডিও বলে কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি আপনার বইয়ের পাতাটা খুব দ্রুত উল্টান দেখবেন যে করে একটা উল্টা চলেছে, মনে হচ্ছে ভিডিও আকারে আসতেছে। হ্যাঁ, তো ওভারঅল মানে আমাদেরকে এখন থেকে মনে রাখতে হবে যে রিয়েল লাইফে ভিডিও নাই, বাট ছবিগুলো এত স্মুথলি চলে যায় আমাদের চোখ আসলে ধরতে পারে না। এবং কোনটা কত মানে কোন জিনিসটা কোথায় ইউজ করা হয় সেটা কিন্তু আমাদের জানা উচিত। লাইক 30 FPS ইউজ করা হচ্ছে টেলিভিশনে, ঠিক আছে? আপনারা টিভি দেখেন না, 30 FPS ইউজ করা হয়। এবং এর নিজে 24 যেটা আছে এটা ইউজ করা হয় ফিল্মে বা সিনেমাতে, যার কারণে এটা সিনেমাটিক লাগে। বাট 60 কখন ইউজ করা হয়? 60 ইউজ করা হয়, আপনি হয়তো খেয়াল করছেন, আপনারা দোকানে কোনো টিভির দোকানে যাবেন, টিভির দোকানে গেলে দেখবেন যে ওইখানে ওদের যে মানে ভিডিওগুলো থাকে কি স্মুথ লাগে না, মনে হচ্ছে একবারে আপনার সামনে হচ্ছে, এত এইচডি কোয়ালিটির। ওগুলো হচ্ছে 4K প্লাস 60 FPS এ শ্যুট করা, যার কারণে মনে হয় যে এটা অনেক স্মুথ, বাট ওটা জাস্ট এফপিএসটা বাড়ায় গেছে এই। কিন্তু রিয়েল লাইফ কিন্তু এরকম না। আমাদের যে চোখ, আমাদের চোখটা হচ্ছে 24 FPS এর মানে উপর মানে বলতে পারেন নিচে ওই ক্যাচ করতে পারে না। লাইক আপনি কোনো বস্তু আপনার সামনে দিয়ে চলে গেলে অনেক দ্রুত পাস করে কোনো কোনো গাড়ি আপনার কাছে খুব দ্রুত চলে যায়, দেখবেন যেটা ব্লারই দেখবেন, খুব ক্লিয়ার দেখতে পাবে না, এরকম দেখি আমরা। কোনো কোনো মানুষ এভাবে দৌড়ায় আমরা ক্লিয়ারলি দেখতে পারি না। তো আমাদের চোখের যেই ত্রুটির কারণে আমরা হচ্ছে এই ছবিগুলোকে ভিডিও আকারে দেখি। আচ্ছা, অনেক এটা নিয়ে অনেক কথা বলছি, এবার হচ্ছে ভিডিও ফরম্যাট। যে নর্মালি আমাদের যখন আমরা কোনো শ্যুট করি আমাদের ভিডিওতে, যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা শ্যুট হয় হচ্ছে কি যে এমওবি ফাইল, মভ ফাইল যেটাকে বলি। আর এই ভিডিও ফরম্যাট হচ্ছে নর্মালি সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে মানে কি বলে সকল ওয়েবসাইট বা ডিভাইস, এটা আইফোন হোক পিসি হোক যে কোনো ডিভাইসে এই MP4 হচ্ছে ভিডিও আকারে সাপোর্ট করে, যার কারণে আমরা সবসময় এই MP4 আকারে রেন্ডার করি, মানে এক্সপোর্ট করি ভিডিওটা। সেটা ফেসবুকেও চলবে, মানে সকল ধরনের প্ল্যাটফর্মে চলবে। এভিআইটা আসে এমইবি একটু কাছাকাছি, কিন্তু এভিআই আপনি সকল প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন না, এখানে একটু ঝামেলা আছে। এটা আপনার হয়তো কিছু আগের অনেকগুলো ডিভাইস থাকে যে VCR, তারপর এইসব জায়গায় বেশি ইউজ করা হয়, কিন্তু এভিআইটা খুব লেস ইউজ করা হয়, মানে MP4 এমওবির মাঝামাঝি পড়ছে। আর ডাব্লিউএমবি হচ্ছে গিয়া ওয়েব। আপনি স্ক্রিন মনে হয় কয়েকদিনের সমস্যা হচ্ছে, আপনি আবার হচ্ছে স্ক্রিনশট অফ করে আবার স্ক্রিনশট দিয়ে করে দেখেন, কারণ কয়েকজন মেসেজে তাদের স্ক্রিনশট সমস্যা হয়, তো তাদের নেটওয়ার্ক ঢাকার বাইরে আছেন অনেক। আচ্ছা আচ্ছা, আমি আবার স্ক্রিন করতে সমস্যা নেই। আচ্ছা, আমি দিয়ে আমি আবার আমার এখানে দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে তারা ইয়ের সমস্যা। আপনারা আবার একটু আমি নতুন করে আবার স্ক্রিন শেয়ার করলাম, এবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো এই সমস্যাটা হইতে পারে। আচ্ছা, ফুল স্ক্রিন হচ্ছে না সমস্যা, আপনারা যে রেকর্ডটা যে পাচ্ছেন এই রেকর্ডটা আপনি ফুল স্ক্রিনে পেয়ে যাবেন। আমি এখান থেকে চাইলে দিতে পারতাম যে এখানে যে ফুল স্ক্রিন দেওয়া যায়, বাট ওরা দিলে হবে কি যে জিনিসটা ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? যার কারণে আমি দিতেছি না, ঠিক আছে? আপনি যখন মেইন যেটা পাবেন মেইন ফাইলটা বা রেকর্ড ফাইলে, ওটা ওই যে আমার OBS এ রেকর্ড করা হচ্ছে ফুল স্ক্রিনটাই রেকর্ড পাবেন, ঠিক আছে? ওকে, এবার আমরা আসি যে ডাব্লিউএমবি তো বললাম এটা আপনার ওয়েবের জন্য বেশি ইউজ করা হয়। মানে ওয়েবসাইট যখন আমরা কোনো ফরম্যাটে আপলোড দেই তখন এটা অটোমেটিক্যালি দেখবেন যে এটা মানে সাজেস্ট করে যে ডাব্লিউএমবি বা একটু মানে MP4 এর ছোটো ভাই বলতে পারেন এটা। এবার আমরা যাই হচ্ছে অডিও ফরম্যাটে। আমাদের নর্মালি সবাই তো জানি আমরা MP3 হচ্ছে অডিও ফরম্যাটের জন্য বেস্ট, বাট MP3 এর বড় ভাই বা একটু HD MP3 আর কি, এটা হচ্ছে WAV বা ওয়াভ ফাইল, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে মানে একটু সাইজে বড় হয়, বাট এটার মানে কোয়ালিটি খুব ভালো থাকে। মানে আপনার ধরতে পারে যে MP4 যদি 5 MB MP3 হবে, সেটা ওয়েব ফাইল চলে যাবে হচ্ছে 15 বা 20 MB, এবং এটাতে রেকর্ড করলে খুব ভালো। AAC হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার আছে ওনারা ডিফল্টে এটা থাকে, বাট AAC হচ্ছে গিয়ে বলতে পারেন যে একেবারে মানে এটা মানে গরিবের MP3 আর কি, ঠিক আছে? বাট AAC থেকে MP3 বেটার, MP3 থেকে ওয়াভ বেটার। এবার হচ্ছে এই যে আমরা অনেকেই এই জিনিসটা নিয়ে আসলে যারা ফেসবুকে ভিডিও আপলোড দিই এটা কনফিউশনে থাকি যে আমরা কোন ফরম্যাটে ভিডিও শ্যুট করব বা কোন ফরম্যাটে আপলোড দিব, কোন সোশ্যাল মিডিয়া কোন ফরম্যাট সাপোর্ট করে, কিন্তু অনেকেই জানি না। এটাকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও, মানে হাইট অ্যান্ড উইথ। এই যে এটাকে বলা হয় হাইট, হচ্ছে উইথ।
তো এই যে অ্যাসপেক্ট রেশিও প্রত্যেকটা দেখবেন যে আলাদা আলাদা স্টাইল আছে, কোনটার কোন ধরনের ফরম্যাট বা কোনটার জন্য ইউজ করা হয় সেটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখতেছি। নর্মালি যেটা হয় যে আগে থেকে মানে 60 মানে ভিডিও যখন পপুলার হওয়া শুরু করে ওয়েবসাইটে, তখন আসলে এই 16:9 বা ল্যান্ডস্কেপ ভিডিও বা হরিজন্টাল ভিডিওটা বেশি পপুলার হয়। আর 3:2 হচ্ছে গিয়ে ওটার একটু মানে ছোট ভাই, কিন্তু এখন দুনিয়াতে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই ফরম্যাটটা, রিলস যেটা আমরা বলি। রিলস দেখি না যে মোবাইলটা স্লাইড করে চলে যাই, টিকটক আইসা এই ফরম্যাটটাকে এত পপুলার বানায় ফেলছে যে ইউটিউব, ফেসবুক এরা এর মানে রিলস এবং ইউটিউব শর্টস ধুমাইয়া প্রথমে রিলস দেওয়া শুরু করছিল, কিন্তু এখন আবার ফেসবুক রিলসে মানে টাকা পয়সা দেওয়া কমাই দিয়েছে। যারা ফেসবুক রিলস ছাড়েন তারা জানেন। আর 1:1 বা 1:1 হচ্ছে ফেসবুকের ফরম্যাট, স্কোয়ার ফরম্যাট বলে এটাকে। তো এখন হচ্ছে এগুলো আমরা আরও রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আমি এটাকে আবার আরও একটু এক্সপ্লেন করে রাখছি যে এই দেখেন ফেসবুকের জন্য এই 3টা ফরম্যাট হচ্ছে বিখ্যাত। একটা হচ্ছে আপনি এরকম ভিডিও আপলোড দিবেন, মানে আপলোড দিতে সমস্যা নাই, বাট আপনার স্ক্রিনটা এত ছোট দেখাবে যে মানে আপনার এরকম তেরা করেই দেখা লাগবে, যার কারণে আমরা এই রিল আকারে অনেক সময় আপলোড দিই। আবার অনেকে করে যারা নাটক বানায় না, দেখবেন যে এরকম স্কোয়ার ফরম্যাট কেটে দেয়, মানে 2টা পাশ চলে যায়, দেখতে খুব বাজে লাগে। বাট ফেসবুক ওরা এই 2টা ফরম্যাট বেশি রেকমেন্ড করে, এটাতে রেকমেন্ড করে না, কারণ ফেসবুক চায় না যে আমরা মোবাইলটাকে একটু তেরা করে তারপর দেখি। কারণ মোবাইলে মানে ফেসবুক শুধুমাত্র কিন্তু ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম না, এখানে আমরা পোস্ট, ছবি অনেক কিছু দেখি। তো যখন এরকম করে স্লাইড করতে থাকে আমরা, অনেক পার্সন বা অনেক যারা একটু আমাদের মতো অধৈর্য তারা বিরক্ত হয় যে আবার তেরা করবো মোবাইলটা, আবার সোজা করবো, কি দরকার, আমি এমনিই দেখতে চাই। এবং দ্য সিনেমাটোগ্রাফি ডাইস হিয়ার। আপনারা যারা সিনেমা বা আমি যারা যিনি সিনেমার মানুষ, তো সিনেমাগুলো আমাদের শেখানো হচ্ছে এই ফরম্যাটে, লাইক এখানে অনেক রুল অফ থার্ড, অনেক কিছু রুলস আছে, কিন্তু যখনই আমরা এদিকে চলে যাই তখন আর রুলস খাটে না। তখন দেখবেন যে কোথায় আমি সাবজেক্ট থাকবে, কোথায় অ্যাক্টর বসবে, তখন কিন্তু এখানে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো ফেসবুক এসে আমাদের সিনেমা মানুষদেরকে খুব ধরা খাওয়াই দিছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে ইউটিউব হচ্ছে 2টা ফরম্যাট সাপোর্ট করে। একটা হচ্ছে এই যে যেটা বললাম যে ল্যান্ডস্কেপ ভিডিও, যেটা আমরা হচ্ছে বড় স্ক্রিনে দেখি, আর হচ্ছে আমরা শর্ট ভিডিও যে রিল বা শর্ট বা টিকটকের জন্য এটা হচ্ছে এটা। এবং প্রতিটা ফরম্যাটের আমি নাম লিখে দিছি, যে 4:3 বা 16:9 বা ল্যান্ডস্কেপে যে 1920 1080 এটাকে বলে ফুল এইচডি, আর এটা ডাবল যেটাকে বলা হয় 4K। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কি 4K ভিডিও বানাবো নাকি ফুল এইচডি? তো একেবারে সিম্পল ব্যাপার যে বাংলাদেশে এখনও সবাই 4K ডিভাইস ইউজ করে না, 90%ই করে না। মানে যারা একটু বড় লোক, দামি ফোন ইউজ করে বা দামি টিভি ইউজ করে, তারাও দেখবেন অনেক সময় 4K টিভি হয় না। তো 4K-তে আপনি আপলোড দিতে পারেন, বাট দেখার কেউ নাই, ঠিক আছে? হয়তো ফিউচারে আরও মানুষ 4K ডিভাইস কিনবে, বাট এখন পর্যন্ত 4K বাংলাদেশে অত পপুলার হয় নাই। সেক্ষেত্রে আপনি 1920 1080-তে আপলোড দিলে অতটা খারাপ আসবে না। এবার হচ্ছে টিকটক, তো বললাম টিকটকের কোনো ল্যান্ডস্কেপ ফরম্যাট নাই, দিতে পারেন আপলোড, বাট টিকটকের মেইনটা হচ্ছে এটাই, যে রিল যেটা আমরা বানাই বা মোবাইল দ্বারা করে যে ভার্টিক্যাল ভিডিও যেটাকে বলে আর কি, এটা। এবার হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য আমরা পপুলার 3টা সফটওয়্যার খুব বেশি ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, একটা হচ্ছে ক্যাপকাট, একটা হচ্ছে ফাইনাল কাট প্রো। এখন আপনারা কোনটা নিয়ে আমরা এই ক্লাসে নিচ্ছি, এটা হচ্ছে ক্যাপকাট। তো এখন প্রশ্ন বলতে পারেন যে প্রিমিয়ার প্রো না কেন বা ফাইনাল প্রো না কেন? কথা হচ্ছে ক্যাপকাট হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা আপনি একেবারে লো এন্ড পিসিতে চলবে, মানে অনেক র্যাম থাকা লাগবে না, অনেক গ্রাফিক্স কার্ড বা অনেক হাই কনফিগারেশন পিসি থাকা লাগবে না, আপনি সিম্পল পটেটো পিসি দিয়েই ক্যাপকাট চালাতে পারবেন। এবং এইটাতে এর ইন্টারফেসটা মানে নতুনদের জন্য খুব ইজি, লাইক সব কিছু দিয়ে দিচ্ছে, আপনাকে অনেক বেশি খোঁজাটোজা করা লাগবে না। আর প্রিমিয়ার প্রো হচ্ছে গিয়ে একটু কমপ্লিকেটেড, এখানে কি ফ্রেম বসায়া বড় বড় মানে বিশাল প্রজেক্ট এগুলো হচ্ছে প্রিমিয়ার প্রোর মাধ্যমে করে। আর ফাইনাল কাট হচ্ছে প্রিমিয়ার প্রোর মতোই যারা অ্যাপল ইউজার আছেন ওরা সময় ইউজ করে, বাট এটা খুব কম, মানে খুব রেয়ার ইউজ করা হয়। আরও একটা সফটওয়্যার হয়তো নাম শুনছেন আপনারা, দাভিঞ্চি রিজলভ, ওটা কালার গ্রেডিংয়ের জন্য ইউজ করা হয়। এখন যারা ক্যাপকাট অলরেডি পারেন তাদের জন্য আলাদা করে কালার গ্রেডিংয়ের জন্য দাভিঞ্চি এখন দরকার নাই, যদি আপনারা ফ্ল্যাট মোড বা রতে শ্যুট না করেন। কারণ নর্মালি আমরা যখন মোবাইল দিয়ে শ্যুট করি তখন আসলে অলরেডি কালারটা দেওয়াই থাকে, ওখানে আসলে বেশি কালার চেঞ্জ করা যায় না। কালার গ্রেডিং ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করবো, আপাতত এটা নিয়ে এত বেশি কথা বলবো না। এবার হচ্ছে আপনাদের জন্য, আপনারা এখন কমেন্টস জানাতে পারেন যে আপনারা কোন ধরনের ভিডিও বানাতে আগ্রহী, এটা দেখার পরেও বলতে পারেন, আগেও বলতে পারেন।
সবচেয়ে বেশি পপুলার যে ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে টকিং হেড ভিডিও বলি আমরা এগুলাকে, যে এক্সপ্লেনেশন বা রিভিউ বা টিউটোরিয়াল। এক্সপ্লেনেশন বলতে শুধুমাত্র খালি কোনো কমপ্লিকেটেড বিষয় এক্সপ্লেনেশন সেটা না, আপনি কোনো প্রোডাক্টের রিভিউ, কোনো প্রোডাক্টের এক্সপ্লেনেশন, কোনো একটা টপিক নিয়ে এক্সপ্লেন করতে পারেন। লাইক এখনকার দুনিয়ায় কি বেশি কথা বলে, রাজনীতি নিয়ে। ওই যে যারা রাজনীতির কথা বলে অনেক অনেক ধরনের কথাবার্তা বলে। আবার আপনি গেম নিয়েও এক্সপ্লেন করতে পারেন, আপনি একটা মুভি নিয়ে এক্সপ্লেন করতে পারেন। এবং নর্মালি কি হয় যে সামনে একজন, একে বলা হয় এ রোল, যে সামনে একজন থাকে আর এই আর যখন কথা বলে তখন যে টপিক নিয়ে কথা বলতেছে বিরল আকারে তার মানে কথা বলার মাঝখানে মাঝখানে কিছু এক্সট্রা ফুটেজ অ্যাড করি আমরা। এখন এই ফুটেজগুলো কই থেকে ফ্রিতে নামাবো এবং এগুলোও আমার ক্লাসে আসে এবং এই ফুটেজগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, এখানে সাউন্ড না মিউট করা ছিল, আনমিউট করছে কি? সাউন্ড না মিউট করা ছিল, সবার রাজন ভাই সাউন্ডটা মিউট করে দেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে রিলস বা শর্ট ফর্ম কন্টেন্ট, যেটা ক্যাপকারের জন্য খুবই, ক্যাপকাট আসলে বানানোই হয়েছে শর্ট ফর্ম কন্টেন্টের জন্য, যে খুব ফাস্ট অটো ক্যাপশন অ্যাড করা যায়, খুব ফাস্ট কালার গেট করা যায়, খুব ফাস্ট আপনারা টেমপ্লেট বসানো যায়। তো রিলস ফরম্যাট বা আপনারা যারা হচ্ছে ছোটো ছোটো ভিডিও বানাতে চান, 15 সেকেন্ড 20 সেকেন্ড, কোথাও ঘুরতে গেলেন 5-6টা শ্যুট নিলেন, একসাথে লাগাই আপলোড দিয়ে দিলেন, শেষ, আপনার ওখানেই কাজ। তো এরকম করে দেখবেন যে কেউ খাবারের ভিডিও রিভিউ করে, কেউ হচ্ছে কোনো জায়গার ভিডিও বানায়, কেউ হচ্ছে ডান্স, বা যারা আপনারা যারা ডান্সার আছেন, ট্যালেন্টেড, ডান্স করতে পারেন, নাচ করতে পারেন, রিলস আকারে এই আকারে মানে পুরো মানে মোবাইলটা হচ্ছে কোনো জায়গা ফাঁকা নাই, ওই যে ভার্টিক্যাল ফর্মেট যেটাকে বলি আমরা এটা। এবার হচ্ছে পডকাস্ট বা ইন্টারভিউ ভিডিও। এটা তো মানে মোটামুটি যারা মানে কোনো কিছু জানতে চান, কোনো একটা এক্সপার্ট বা সেলিব্রিটিকে নিয়ে টেবিলে বসাই দিলাম, খুদাই প্রশ্ন করলাম। আজ এরা অনেক সময় আমরা ফালতু পডকাস্টও দেখি, তবে ভালো ভালো পডকাস্ট বা স্বনামধন্য ব্যক্তিদের পডকাস্ট বেশি দেখবেন, কারণ ওগুলো শেখা যায় আসলে কিছু। ওই টিকটকারদের নিয়ে এসে খালি তোমার মাসিক ইনকাম কত এগুলো জিজ্ঞেস করে এই ধরনের পডকাস্ট দেখেন না, এগুলো কোনো কাজে আসে না। তো পডকাস্টে মেনলি কি হয়, একজন হচ্ছে ইন্টারভিউয়ার থাকে, একজন থাকে ইন্টারভিউই, মানে সে কোয়েশ্চেন করতেছে, সেই তুলনায় সে উত্তর দিচ্ছে, বা দুজনেই একটা টপিক নিয়ে তাদের নিজস্ব মতবাদ শেয়ার করতেছে। তো যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া না থাকে লাইক আমি কি ধরনের কন্টেন্ট বানাবো, কিছু না, 2টা মাইক্রোফোন কিনা বসে যান, রিসেন্ট কোনো টপিক নিয়ে আলোচনা করেন, দেখবেন ভাইরাল হয়ে গেছে ভিডিও। মানে এর থেকে ভালো সাজেশন আমি পডকাস্ট নিয়ে আমি দিতে পারবো না, কারণ বাংলাদেশে প্রত্যেকটা দিন নতুন ইস্যু তৈরি হয়। লিটারেলি আপনি দেখবেন প্রত্যেকটা দিন, আজকে না হলে একটা ইস্যু তৈরি হয়েছে, কালকে একটা ইস্যু, ওটা নিয়ে আপনি 5 মিনিট 10 মিনিট করে মানে গপ্প গাবি পড়েন, 15 মিনিটে 20 মিনিটের ভিডিও অলরেডি হয়ে যায় এবং এটা মানুষ দেখবে। মানে আমরা হচ্ছে গিয়ে ওই যে পাশের আন্টির মতো ওত পেতে অন্যের কনভারসেশন শুনতে বেশি পছন্দ করি। এটা মানে শুনতে খারাপ লাগলে ইটস ট্রু। এই স্পাই ক্যামেরার ভিডিওগুলো কেন বেশি ভাইরাল হয়, কারণ আমরা গোপনে দেখতে চাই অন্য কি করতেছে। সো ওই যে যারা বিগ বস লাভার আছে তাদের জন্য একটা খোঁটা দিলাম আর কি আমি। এটা হচ্ছে মাকব্যাং বা মুকব্যাং যেটাই আপনি বলেন না কেন, এটা হচ্ছে কোরিয়ায় খুব পপুলার, যারা হচ্ছে খাইতে ভালোবাসেন, একসাথে এতগুলা খাবার নিয়ে গপ গপ করে গিলবেন, ওই যে সাউন্ডটা হবে, এটা হচ্ছে এক ধরনের কি বলে ভালো লাগা কাজ করে অডিয়েন্সের মনে। এটা যারা হচ্ছে কোনো কথা বলতে পারেন না, খালি খাইতে পারেন, তাদের জন্য ভালো একটা আইডিয়া। মানে তেমন কোনো এডিটিংয়ের ঝামেলা নাই, খালি খাইতেছেন। আর এটা বাংলাদেশে কিন্তু অনেকেই করে, যেটা হুজুর ছিল না, সে কিন্তু এগুলা মানে ভালোই ভাইরাল হয়ে গেছিলো মাঝখান দিয়ে। এবার হচ্ছে স্যাটায়ার বা কমেডি। এখন যেহেতু আমাদের দেশের 99.9% হচ্ছে কপিক্যাট, মানে বিদেশি একটা ভিডিও বা ইন্ডিয়ান একটা ভিডিও দেখলে ওটা দেখে কপিক্যাট বানায় ফেলতেছেন। এখন কপি করা কি খারাপ না ভালো, এটা তো একটা প্রশ্ন না। ধরতে পারেন বাইরের মানে আমেরিকায় বা যে কোনো দেশে দের ইজ নাথিং নিউ, প্রত্যেকটা জিনিসই জাস্ট একটা মানে রিফরমেশন হয়, আইডিয়া কখনো নতুন তৈরি হয় না, আইডিয়া এক থেকে আরেকটা আইডিয়াতে চলে যায়। লাইক সে এখানে হচ্ছে গিয়ে বরফের মধ্যে সে খাচ্ছে, আপনি রোদের মধ্যে খান, মানে জাস্ট কনসেপ্টটা সেম থাকলো, বাকিটা হচ্ছে আপনার মধ্যে। সে স্টেক খাচ্ছে, আপনি বার্গার বা অন্য কিছু খান, বাট টপিকটা যে মিল থাকে, লাইক একবারে মানে 100% কপি না করে আপনি তার কাছ থেকে ইন্সপাইরেশন নেন, আইডিয়া নেন যে এভাবেও কন্টেন্ট বানানো যায়। আর প্রথম দিকে আমরা অনেকেই কপি করি, কপি করা খারাপ কিছু না, বাট যাতে আমরা ওই কপিটা করার পরে মেইন আমাদের টার্গেট থাকে ক্যামেরার সামনে নিজেকে একটু কমফোর্টেবলি ফিল করানো, যে এমন সময় ক্যামেরার সামনে হাত পা কাঁপে, চোখ নাড়াচাড়া করে বা এদিক ওদিক তাকাই, এটা ফিলটা বাড়ানোর জন্য বা এই
মানে ক্যামেরার সামনে একটু ইজি হওয়ার জন্য আমরা সবাই কপি কন্টেন্ট বানাই। ইটস টোটালি ওকে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কপি করে ভাই। আচ্ছা, এবার হচ্ছে আমার খুব ফেভারিট, আমি নিজেও করি, মাঝে মাঝে ব্লগ করি। ব্লগ আবার আছে 3 ধরনের: ট্রাভেল ব্লগ, ডেইলি ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ। ট্রাভেল ব্লগ হচ্ছে আপনি কোনো একটা জায়গায় গেলেন, ওই জায়গার রিভিউ, ওই জায়গার খাবার, ওই জায়গার সব কিছু ইনক্লুডেড থাকে। ফুড ব্লগ ট্রাভেল ব্লগের মধ্যেও পড়ে, কারণ যেহেতু ট্রাভেল করতেছেন আপনি না খেয়ে থাকবেন না, তো ওই জায়গায় ট্র্যাডিশনাল কোনো খাবার আপনি খেতে পারেন। আর আপনি ট্রাভেল করতে করতে একটা রেস্টুরেন্টে চলে গেলেন, ওই রেস্টুরেন্টের কোনো রিভিউ করতে, মানে খাবারের রিভিউ করতে পারেন। ঠিক আছে, যে জুসি, টেন্ডার, এই 3টা ওয়ার্ড জানতে পারলে আপনি ফুড ব্লগার হয়ে যাবেন। ডেইলি ব্লগ হচ্ছে গিয়ে, ডেইলি ব্লগ যারা করে তাদের নিজস্ব লাইফ বলে কিছু থাকে না। লাইক তারা রাতে ঘুমানো যাওয়ার আগ থেকে শুরু করে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত লিটারেলি তারা মানে সারা 24 ঘন্টা আপনি কী কী করছেন, এটা হচ্ছে আপনার ডেইলি ব্লগ। ওই যে কলকাতায় ছিল একটা যে ঠাকুমার শ্রাদ্ধ ব্লগ, মানে ওটা নানি মারা গেছে, ওটা সে দেখতে গেছে, সেটা ওটা ব্লগ হয়ে রেডিমেডি হয়ে মানে হয়ে গেছে। তো এই ধরনের ব্লগ করতে যদি চান ভাইরাল হয়ে যাবেন, কিন্তু রিয়েল রেসপেক্ট আর পাবেন না। লাইক যে 24 ঘন্টায় বাথরুমে থাকার চ্যালেঞ্জ, এগুলাও ব্লগ, এগুলোকেও ব্লগ বলে। লাইফস্টাইল ব্লগ হচ্ছে একটু পশ, যারা পশ বলতে আপনার অনেক এক্সপেন্সিভ কাপড় চোপড়, আপনি বিভিন্ন দামি দামি ব্র্যান্ডেড পারফিউম, জুতা বা কাপড় চোপড় যদি পরতে পছন্দ করেন, সেগুলো আপনি দর্শকদের কাছে মানে শেয়ার করবেন, যে আজকে আমি হচ্ছে গুচির একটা ব্যাগ কিনলাম, আজকে আমি লুই ভিতনের একটা টি শার্ট কিনলাম। এরকম করে মানে পশ লাইফ লিড করা দেখাবেন, লাইক ল্যাম্বরগিনি গাড়িতে চড়বেন ওই যে দুবাইতে গিয়ে। তো বাঙালি হচ্ছে এটা খুব খায় এই কারণে, কারণ আমরা সবসময় নিজের থেকে একটু বেশি কিছু দেখতে চাই। লাইক আমি যেটা কখনো পাই নাই, আমি তো জীবনেও নিজের একটা প্রাইভেট প্লেন মানে কিনতে পারবো না, বাট আমি দেখতে চাই যে প্রাইভেট যারা প্লেনে চড়ে ওদের লাইফস্টাইলটা কীরকম। বা আমি 1 লাখ টাকা দিয়ে জুতা জীবনেও কিনবো না, আল্লাহ তালা যদি সামর্থ্য দিয়ে রাখে তাও আমি কিনবো, কারণ এটা বাজে খরচ। যাদের হচ্ছে কোটি কোটি টাকা আছে তারা ঠিকই এরা কিনবে এবং দেখাবে এটা হচ্ছে আমার 1 লাখ টাকার এডিডাস জুতা, এটাকে মানুষ দেখবে, ইচ্ছা করেই দেখবে, আপনার বুস্টও করা লাগবে না এইসব কন্টেন্ট। এবার হচ্ছে আমরা ডকুমেন্টারি, এইটা সবগুলো কন্টেন্ট ক্রিয়েশনের তুলনায় সবচেয়ে ডিফিকাল্ট এবং সবচেয়ে অর্গ্যানিক, মানে আপনি অডিয়েন্স পাবেন এখানে ডকুমেন্টারিতে। লাইক কোনো একটা গরিব অঞ্চলে গেলার পরে ওই যে মানবতার ফেরিওয়ালার মতো ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে আমার কাহিনী শুনবেন, তার মানে টাকা পয়সা দিয়ে আসবেন, এটা তো ফেক ডকুমেন্টারি। বাট আসল ডকুমেন্টারি হচ্ছে ওই জীবন ব্যবস্থাকে তুলে ধরা। লাইক এখানে কেনিয়ার কোনো একটা রাজ্যে সে গেছে এবং ওই কেনিয়ার মানুষগুলো কীভাবে খায়, থাকে, চলাফেরা করে, বিদ্যুৎ ছাড়া কীভাবে তারা টেলিভিশন দেখে, বা তাদের খাবার কীভাবে বানায়, কই থেকে আর সেই খাবারগুলো, স্কুল কলেজ কই, মানে পুরো একটা রুরাল ফিলটা আপনি ডকুমেন্টারিতে পাবেন। এবং বাংলাদেশে খুব ভালো ভালো ডকুমেন্টারি হয় আমি দেখছি, এবং আপনারা চাইলে এই জিনিসটা যদি কষ্ট করতে চান সেক্ষেত্রে করবেন। তো এখানে টিম মেম্বার লাগে বেশি, আপনার একজন ক্যামেরাম্যান লাগে, একজন হোস্ট লাগে, মানে মোটামুটি 4-5 জন লোক দিলে এটা হয়ে যায়। বাকিগুলো আপনি একা একা করতে পারবেন, বাট এই ডকুমেন্টারিতে প্যারা খাবেন। তো স্টক ভিডিওর জন্য বা আমার সময় আমি এখন কথা বলি, অনেক সময় এই সেম রিলেটেড ফুটেজ আমরা খুঁজে পাই না, সেক্ষেত্রে আপনারা এই ফ্রি pexels.com এবং pixabay.com গেলে রিয়েল লাইফের অনেক ফুটেজ পাবেন, এবং ইফেক্টস বা বিভিন্ন ধরনের যে বিরল বা ওই যে অ্যানিমেশনের জন্য আপনি পাবেন বিডিজি। আর ইউটিউব তো আছেই, বাট ইউটিউবে আসলে ওই যে কপিরাইট ক্লেমের যে ঝামেলা আছে। আর পেইডের জন্য শাটারস্টক বা স্টোরি ব্লগ বা অ্যাডোবি স্টকে ভালো মানে এই করতে পারেন, এবং আপনারা নিজেরাও এই অ্যাডোবি স্টক বা শাটারস্টকে নিজেরাও ভিডিও আপলোড করে কামাই করতে পারবেন। সেই পদ্ধতি আমরা ক্লাসে দেখাবো। অডিওর জন্য মোটামুটি আপনারা যখন যে প্ল্যাটফর্মে আপলোড দিবেন ওই প্ল্যাটফর্মের রুলস ফলো করবেন। লাইক ফার্স্ট আপনার নিজের ভয়েসটা তো মেইন। আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অবশ্যই আপনার ভয়েসটা নিয়ে অনেক কাজ করতে হবে, এবং এটার কোনো শেষ নাই। মানে যত বেশি ভালো করে কথা বলতে পারবেন আপনার অডিয়েন্স তত বেশি শুনবে। আর ইউটিউবে যখন কোনো ভিডিও আপলোড দিবেন ইউটিউব লাইব্রেরি থেকে ইউজ করবেন। ফেসবুকের জন্য আবার ফেসবুক আলাদা আছে, দুটো মিলিয়ে ফেলবেন না। ইউটিউবের মিউজিক ফেসবুকে দিয়েন না, আবার ফেসবুকের মিউজিক ইউটিউবে দিয়েন না, কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। আবার বিভিন্ন থার্ড পার্টি ফ্রি এবং পেইড কিছু ওয়েবসাইট যেমন upbeat.com, এইখানে আপনি বিভিন্ন ধরনের মানে সাউন্ড, সুন্দর সুন্দর সাউন্ড কিনেও ইউজ করতে পারেন, আবার কিছু কিছু ফ্রিতেও ইউজ করতে পারেন। ওটা লিমিট দেয়, লাইক দিনে 4 থেকে 5টা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, তবে ওদের ক্রেডিট দেওয়া লাগে আর কি। এবং সাউন্ড ইফেক্টসের জন্য আপনি এই যে পিক্সাবে বা freesound.org এগুলোতেও সাউন্ড ইফেক্টস পাবেন। তো মোটামুটি আমার মনে হয় যে আমি ভিডিও এডিটিং শুরু করার আগে যতটুকু আপনাদের জানানোর দরকার আমি জানানোর চেষ্টা করেছি। এইবার আমি একটু কথাবার্তা বলি, অনেকক্ষণ তো নিজে কথাবার্তা বললাম, যে কি বলে প্যাচাল পারছি, এবার আপনাদের প্যাচাল একটু শুনি। আপনাদের এই
ধরেন একটা প্রশ্ন দিয়ে দিই, সবাই তো অনেক প্রশ্ন করবেন যে ভাই ড্রাইভ লিঙ্ক কই পাবো, ক্লাস রেকর্ড কি দেওয়া হবে, এগুলো কইরেন না। হ্যাঁ, এগুলো না করে আপনাদের মেইন প্রশ্নটা হচ্ছে আমার পক্ষ থেকে যে আপনারা এই কোর্সটা কেন করতেছেন। আমি এখন মাইক্রোফোনটা অন করে দিছি, এক একজন করে বলেন যে আপনারা এই কোর্সটা কেন করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম রাহিমা আক্তার লুনা বলছিলাম জি জি আপু। বরিশাল সদর থেকে। আমি একজন উদ্যোক্তা। আমি কাজ করছি জামদানি নিয়ে আর ম্যাকফ্রম প্রোডাক্টস নিয়ে, যেগুলো হোম ডেকোর আইটেম তৈরি করি। আচ্ছা আচ্ছা এখন আমার প্রোডাক্টের বিভিন্ন ভালোভাবে ছবি তোলার জন্য, প্রোডাক্টের ভিডিও করার জন্য হুম আমি এই ভিডিও এডিটিং কোর্সটা করছি। আর আমরা প্রচুর ঘোরাঘুরি করি, আচ্ছা আচ্ছা সেজন্য একটা চ্যানেল করতে চাচ্ছি। এই জন্যই ভিডিও এডিটিং কোর্সটা করা। আচ্ছা, থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ আপু। প্রথম কথা হচ্ছে আপনি আমার দেশি মানুষ, আমি নিজে বরিশালের। আর যে আমাদের এই কোর্সটাতে, কোর্স পুরোটা যখন আমরা দেখাবো তখনই দেখবেন যে আমাদের শুটিং নিয়ে একটা ডেডিকেটেড ক্লাসই আছে, লাইক আপনি কীভাবে শ্যুট করবেন। তো যারা শুটিং কখনো জীবনে মোবাইল ফোন ধরেন নাই বা ক্যামেরা ধরেন নাই, তারাও আর কি সুযোগটা পাবেন। আচ্ছা, আমি নেক্সট পার্সনের কাছে চলে যাই, নেক্সট কে কথা বলতে চান? আসসালামু আলাইকুম। ভাই, আমার নাম রিয়াজ। আচ্ছা, একজন করে বলেন। হ্যাঁ, একজন করে বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার নাম রিয়াজ হাসান, টাঙ্গাইল থেকে বলছিলাম। আর আমি হচ্ছে গিয়ে আপনার স্ক্রিপ্ট রাইটিং এর যে কন্টেন্ট ক্রিয়েশন, যেমন হুম হুম কিভাবে তারপর হচ্ছে ভয়েস ওভার, এরকম হচ্ছে তাদের স্ক্রিপ্ট রাইট কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো আমার কিছু হবে আর কি। আচ্ছা আচ্ছা এগুলোর প্রতি আর কি আচ্ছা আচ্ছা। তো মেইনলি হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং কিন্তু পুরোপুরি ডিফারেন্ট একটা জব। আপনি চাইলেই একজন একসাথে ভালো এডিটর, ভালো কালারিস্ট, ভালো শ্যুট বা ভালো ডিরেকশন বা ভালো হতে পারবেন না। যে কোনো একদিকে আপনার কমতে পড়ে যাবে। যদি আপনি স্ক্রিপ্ট রাইটিংয়ে ভালো হন তাহলে আপনি নিজে লিখবেন, আর যদি মনে করেন যে না আমার এই স্ক্রিপ্টটা আমি নিজে শুনে নিজেই ভালো লাগতেছে না, তাহলে ইউ হ্যাভ টু হায়ার এ স্ক্রিপ্ট রাইটার। কারণ যে এক্সপার্ট সে আপনার থেকে 10 গুণ আগায়া, তার স্ক্রিপ্ট রাইটিংয়ের ধরনটাই আলাদা হবে। তো আপনি ওই যে নিজে থেকে ট্রাই না করে আপনি অন্য কাউকে এই দায়িত্বটা দিবেন। এবং আমি স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য আমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, বাট আমি নিজেও কিন্তু অত বেশি প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার না। আমাদের শেখানো হয়েছে, আমি মেনলি আমাদের কোর্স বা আমাদের মাস্টার্সে মেনলি আমাদেরকে ডিরেকশনটা নিয়ে বেশি জ্ঞান দেওয়া হয়েছে। লাইক মানে ডিরেক্টর তো বুঝেনি, সিনেমার ডিরেক্টর আর কি। সো স্ক্রিপ্ট রাইটিংয়ে দেখানো হয়েছে, বাট আমি নিজেও যদি কোনো দরকার হয় আমি সাহায্য নেই, ইন্টারনেটের সাহায্য নেই, কিংবা কোনো ধরনের বড় বড় যারা হচ্ছে এটা নিয়ে কথা, ওদেরকে শুনি যে ওরা কীভাবে বলে, বলার ধরনও কিন্তু একটা ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। ঠিক আছে, যে আপনাদের কোর্স যখন শুরু হয়েছে, আপনাদের কোর্সের শেষ হওয়ার 3 মাস পর্যন্ত আপনারা হচ্ছে এই কোর্স রিলেটেড সমস্ত সাপোর্ট পাবেন, রেকর্ডেড ফাইল পাবেন, এবং ওই যে সাপোর্ট ক্লাসও পাবেন। কোর্স শেষ হওয়া মানেই শেষ না, সাপোর্ট ক্লাস থাকে, অনেকটা প্রবলেম থাকে সলিউশনের জন্য একজন ডেডিকেটেড মেম্বার থাকে। আপনারা সফটওয়্যার পাবেন, মোবাইলের জন্য যে সফটওয়্যার আছে সেটা আপনি মড ভার্সনই চালাতে পারবেন ক্যাপকাটে। বাট পিসিতে গেলে একটু ঝামেলা হয়, কারণ ক্যাপকাট ইদানিং এমন একটা আপডেট আনছে, আপনি লাইক 99% ওরা হচ্ছে সব প্রো বানায় ফেলছে। এখন পিসি ভার্সনে গেলে আপনার অনেক সময় সমস্যা হয়ে যায়, আপনি সব কিছু ফ্রিতে চালাতে পারবেন না, যার কারণে কিনে নিতে হয়। আপাতত কেনার দরকার নেই, আপনার ফ্রি ভার্সনই চালান, কিন্তু কাজটা শিখে তারপরে কিনে সমস্যা নেই। আচ্ছা, ক্যাপকাটে বাংলা লেখা যায়, পিসিতে 100% লিখতে পারবেন, মোবাইলে গেলে একটু প্যারা খাইতে হবে। দুই একটা বানান এখনও ক্যাপকাট ঠিক করতে পারে নাই। তবে এটা সুখবর আছে, সেটা হচ্ছে আপনার পিসি ভার্সনে ক্যাপকাটের জন্য ক্যাপকাট যে আপডেটটা রিসেন্ট আনছে, ওখানে আপনি বাংলা সাবটাইটেল ভয়েসের মাধ্যমে অ্যাড করতে পারবেন। লাইক আমি বলতেছি যে ভয়েস দিচ্ছি না, এটা অটোমেটিক্যালি সাবটাইটেলে পরিণত হবে, আপনাকে টাইপ করা লাগবে না। এটা কিন্তু ক্যাপকাটটা ভালো, আগে ছিল না, বাংলা ছিল না, এখন বাংলাটা আনছে, হয়তো ফিউচারে মোবাইলেও আনতে পারে, বাট কে জানে। আচ্ছা, কুন্ডু ভাই, আমরা যদি পারতাম আপনাদেরকে সবাইকে ফ্রিতে দিতাম, কিন্তু ক্যাপকাট এমনভাবে ওটা পিসি ভার্সনটা বানাইছে, আপনি ক্র্যাক করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর মানে কিছু ভার্সন আছে যেগুলো ক্র্যাক করতে গেলে আপনার পিসিতে প্রবলেম হবে। আপনি কি চান আপনার পিসির ফাইল টাইল ভাইরাসে যেটা ক্র্যাক করে শেষ করে ফেলুক? আমরা তো আমাদের স্টুডেন্টদের ক্ষতি চাই না। মোবাইলের এবং পিসির জন্য, সফটওয়্যারের জন্য একজন লোক আপনাদের ডেডিকেটেড থাকবে সবসময়। ইমরান ভাই হয়তো গ্রুপে ওনার পোস্ট দেখছেন, আমাদের যে গ্রুপটা আছে, এই যে
আপনাদের হয়তো আমি স্ক্রিন শেয়ার অন করা না, আচ্ছা অন করা। এখানে এই যে আমাদের গ্রুপে গেলে দেখবেন যে এখানে সকল ধরনের এই কি কি লাগবে, ইনি হচ্ছেন আমাদের সেলসের মানে কাস্টমার সাপোর্ট, ইনি হচ্ছেন এই যে ইমরান ভাই। এই যে সফটওয়্যার বা যা যা চান আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, উনি আপনাদেরকে সকল ধরনের সফটওয়্যার প্রোভাইড করবে যা যা লাগে। এবং আমি নিজে ওনার কাছ থেকে পেইড ভার্সন কিনে নিয়েছি, কারণ যেহেতু কাজ করি আমার লাগে, ক্র্যাকি প্রচুর ঝামেলা করে, ঠিক আছে। সো এই কারণে ওনার কাছ থেকে আপনারা পাবেন, মানে যত ধরনের পাবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু কোর্স মডিউলটা ওপেন করছি, সবাই আপনারা মানে দেখেন, আপনারা আমি আবার কথা বলবো, সমস্যা নেই। সো কোর্স মডিউলটা আমি জাস্ট হালকা করে একটু রিভিউ করছি, যাতে আপনারা জানেন যে আমরা আসলে আমরা কোর্সে কী কী শিখবো, তাই না, জানা উচিত না। সো এটা হচ্ছে আমাদের একবার শুরুতে চলে যাই। আমরা এখানে 2 জন আছি, একজন আমি শুধু আপনাদেরকে মোটামুটি 1 থেকে 10 বা 11 পর্যন্ত, হ্যাঁ। সো আমি আপনাদেরকে ক্যাপকাট একেবারে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এডিট, কীভাবে ওপেন প্রজেক্ট বিভিন্ন এক্সপোর্ট করতে হয়, কালার করতে হয়, এই দেখবেন প্রতিটা নাম দিয়ে রাখছি। লাইক আজকে জাস্ট ওরিয়েন্টেশন আর ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে তো আমরা অনেক বেশি কিছু দেখাবো না। এই দেখেন সোশ্যাল মিডিয়ার জন্য আপনি কীভাবে কাটাকাটি করবেন, জুম ইন জুম আউট, দেন কীভাবে অ্যানিমেশন টেক্সট অ্যাড করবেন, সাবটাইটেল, ক্যাপশন, হ্যাঁ সরি, তারপরে হচ্ছে আপনার এখানে অনেক মানে নামগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে আপনার কালার গ্রেডিং জন্য ডেডিকেটেড আলাদা ক্লাস আছে, অডিওর জন্য আলাদা ক্লাস আছে, দেখবেন যে সাউন্ড, অডিও, ভয়েস ওভার। দেন আপনার এখানে এই যে দেখেন আমি যেটা বলছিলাম শুটিংয়ের জন্য আলাদা করে আমি 10টা আমরা ক্লাস রাখছি, যে আপনারা মোবাইল বা ক্যামেরা গিম্বল ছাড়াও কীভাবে সুন্দর করে এডিট করতে পারেন, স্টোরি বোর্ডিং কীভাবে, ভিডিও আইডিয়া কীভাবে জেনারেট করবেন, এরকম। এরপরে 11 এবং 12 হচ্ছে আরেকজন মেন্টর নিবে, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আশরাফুর রহমান, উনিও আমাদের আইসিটি বাংলার একজন মেন্টর। যেহেতু উনি আমার থেকে ডিজিটাল মার্কেটিং অনেক ভালো এক্সপার্ট, তাই আমি চাচ্ছি না যে ওনার এক্সপার্টিসটা আমি করি, কারণ আমি ডিজিটাল মার্কেটার না, আমি হচ্ছে এডিটর বা বলতে পারেন ক্যামেরার পেছনের মানুষ। তো উনি হচ্ছে আপনাদেরকে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ সেট আপ থেকে শুরু করে অপটিমাইজেশন, মানে ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে যা যা করা লাগে সবই শিখাবে, ঠিক আছে। এই আর বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো আমি সবগুলো নিব, এবং আমি কোর্স প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেখানেও থাকবো, আমাদের গ্রুপে তো আছি। আপনারা হচ্ছে যখন কোনো হোমওয়ার্ক জমা দিবেন আপনারা এই গ্রুপে পোস্ট করবেন। আজকে তো আমাদের কোনো হোমওয়ার্ক নাই, জাস্ট আমি বললাম। এবং কোর্স শেষ মানে প্রতিটা ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনারা এই যে ফিচার অপশনে যাবেন, গেলে আপনারা হচ্ছে গিয়ে আমাদের এই যে ড্রাইভ লিঙ্ক খুঁজে পাবেন। এখানে বলছে যে 24 ঘন্টার মধ্যে, কিন্তু আমি আগে আগেই দিয়ে দিই। এই লিঙ্কে ক্লিক করলে আপনি হচ্ছে আমাদের ড্রাইভ লিঙ্কে চলে যাবেন। এইখানে প্রতিদিন আমি যা যা শিখাবো, দেখাবো, যে ভিডিওগুলো নিয়ে কাজ করব, ক্লাস বাই ক্লাস প্রত্যেকটা জায়গায় আপনি মানে পাবেন। কারণ এখানে অলরেডি দেখতে পাবেন যে আমার আগের যেই ইগুলা কোর্সে দেখেন প্রতিটা ক্লাসের আমি সব ডে 1, ডে 2, ডে 3 এই যে অ্যাসেট সব আমি দিয়ে দিছি। তো আপনাদেরকেও এই সেমভাবে আপনাদের ব্যাচেও এভাবে করে প্রতিদিন আপডেট হবে। তো কোর্সের রেকর্ড ফাইল কই পাবো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে। আপনাদের আমি জানি অনেক প্রশ্ন আছে, আমি বুঝতে পারছি। সো আপনাদের আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানায় রাখি, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে আমাদের 20 তারিখ। কারণ আপনারা মাত্র ওরিয়েন্টেশন শেষ করছেন, মাঝখানে একটা ক্লাস আমরা হচ্ছে সবাই এটা সাপোর্ট ক্লাস পাবে। এই কারণে অনেকে সফটওয়্যার নিয়ে প্রবলেম থাকবে, মোবাইলে অনেকে মড দিয়ে দিব বাট ইনস্টল করতে পারে না, কারণ আমাদের আগের যে অভিজ্ঞতা বলে স্টুডেন্ট অনেকেই জীবনেও সফটওয়্যার ইনস্টল করে নাই, তো অনেকেই এই প্রবলেমটা পড়বে, অনেকে নতুন আছে। ওনাদের সাপোর্টের জন্য মাঝখানে একটা ক্লাস শুধুমাত্র রাখবো আমরা, আপনাদের সফটওয়্যার যা যা লাগে আর কি সব কিছু যদি গুছিয়ে টেছায় রাখতে পারি। দেন 20 তারিখে হচ্ছে কি আমাদের সেকেন্ড ক্লাস, মানে একবারে ক্যাপকাট আজকে ওপেন করবো আমরা, বাট 20 তারিখ থেকে একবার পুরো দমে আমরা ক্যাপকাট শেখা শুরু করব। হ্যাঁ, আমি আপনাকে এই মাত্র বললাম যে আমি ক্লাসে যা যা দেখাবো, মানে এই যে এই পাওয়ার পয়েন্ট ফাইল, এই ডক ফাইল যা যা আছে সব কিছু আপনারা এই একটা লিঙ্কের মধ্যেই পেয়ে যাবেন। ওই একটা লিঙ্কের মধ্যে প্রতিদিন আপলোড হবে। সো আমার মনে হয় না এটা নিয়ে আর কোশ্চেন করা উচিত। এমন কিছু কোশ্চেন করেন যেটা আসলে আপনার জানা উচিত। লাইক আমি একটু আগে বললাম যে আমি এই কোর্সটা কেন শিখতে চাচ্ছি। আচ্ছা, অন্য কেউ বলেন, আগে যারা বলছেন তারা বলছেন, অন্য কেউ বলেন যে আপনি এই কোর্সটা কেন করতে চান। আচ্ছা একজন বলেন। ভাই আমি মোয়াজ্জেম হোসেন পলাশ বলছিলাম। আচ্ছা বলেন ভাই। আমি মোয়াজ্জেম হোসেন পলাশ বলছিলাম। আচ্ছা ন্যাশনাল স্পোর্টস কমিটির। আচ্ছা, তো অনেক ভালো। স্পোর্টসে খেলাধুলা বিবরণী নেই, সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে খেলাধুলা নিয়ে আমি কিছু কাজ করব।
আচ্ছা আচ্ছা দ্যাটস ওয়াই আমার এটা শেখা আর কি, ফেসবুকে খেলাধুলা নিয়ে কাজ করা এবং ইউটিউবে ইন্টারন্যাশনাল কিছু ইস্যু নিয়ে কাজ করা আর কি। আচ্ছা 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 এই 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 পরিকল্পনা নিয়ে আসলে ক্যাপকাটের সাথে যুক্ত হওয়া বা আপনাদের সাথে যুক্ত হওয়া। আচ্ছা আচ্ছা খুব ভালো, খুব ভালো একটা পয়েন্ট। হ্যাঁ আমি আসছি আমি ওনার একটা ফিডব্যাক দিয়ে নিই। স্পোর্টস নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য বাংলাদেশে সবচেয়ে ভালো সুযোগ, কারণ একমাত্র এই ক্যাটাগরিটা বলতে গেলে খালি পড়ে আছে। লাইক 4-5 জন কন্টেন্ট ক্রিয়েটর স্পোর্টস নিয়ে কাজ করে। বলতে গেলে নিয়ন অ্যান্ড অন এর নাম শুনি আমরা। তারপরে মাঝে মাঝে আমার ফেসবুকে যে টকিং টিকি টাকা আসে, 2-1 বার্সা রিয়াল সাপোর্টার, আরেকজন আছে ওই যে স্পিডের মতো উদ্ভট অঙ্গভঙ্গি করে কিন্তু ওরা কেউ দাম দেয় না। যদি আপনার স্পোর্টস নিয়ে ভালো জ্ঞান থাকে, আপনার ফুটবল, আমি নিজেও কিন্তু অনেকে আমি এই পরিচয়টা দেই নাই, আমি আবহাওয়া আন্ডার-18 খেলে আসছি, বাট আমার ক্যারিয়ার আসলে ফুটবলে হওয়ার মানে আমার ফ্যামিলি চাই নাই, তো আমিও যাই নাই। তো আমার নিজেরও ছিল ফুটবল নিয়ে আমি কন্টেন্ট বানাবো, আসলে সময় হয় না। তো যারা স্পোর্টস নিয়ে কাজ করতে চান খুবই খুবই মানে বলতে পারেন যে একটা ভালো সুযোগ, কারণ অন্যান্য প্ল্যাটফর্মগুলো একেবারে মানে টপিকগুলো একবারে স্যাচুরেটেড হয়ে গেছে। লাইক সবাই ফুড ব্লগার, সবাই ট্রাভেল ব্লগার, সবাই ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? আচ্ছা ওকে, সো এবার হচ্ছে নেক্সট কে বলতে চান? আচ্ছা সাব্বির ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে। সাব্বির ভাই আপনি বলেন। আমি জুবাইর হোসেন বলছি মিরপুর থেকে। আমি হচ্ছে মূলত ভিডিও শুট করে থাকি, সিনেমাটোগ্রাফার। আচ্ছা আচ্ছা তো একটা কাজ পেয়েছি। হ্যালো, আচ্ছা একজন শেষ করুক ভাইয়া, একজন শেষ করুক। হ্যাঁ জুবাইর ভাই শেষ করেন। হ্যাঁ ভাইয়া বলেন। জি মানে আমি বেসিক্যালি হচ্ছে সিনেমাটোগ্রাফার আর কি। আচ্ছা মানে আচ্ছা আমি হচ্ছে কার শোরুম গুলা অথবা বিভিন্ন প্রোডাক্টের সিনেমাটোগ্রাফি করে থাকি আর কি, ঠিক আছে? তাছাড়া টুকটাক প্রিমিয়ার প্রোতে আমি ভিডিও করতে পারি। আমার যেটা জানার ছিল, এখন আমি যেটা স্পোর্ট নিয়ে কথা হচ্ছে, আমি রুবেল হোসেন বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার, ওর শোরুমেও আমি টুকটাক প্রমোশনাল ভিডিও করে থাকি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রোগ্রামে। তো আমার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা জানার ছিল হচ্ছে আফটার ইফেক্ট আমার ওই জটিলতা ফেস করার কারণে কিন্তু আমি আপনার কোর্সটা নিয়েছি। হ্যাঁ, তো ধরো হচ্ছে আফটার ইফেক্টের বিভিন্ন নিয়ম লাইট ইউজ করা অথবা সাবজেক্টটা উঠে যে আবার মানে বসছে, ওটা আমি মানে আফটার ইফেক্টে আমি মানে শিখে নিয়েছিলাম, বাট আমার কাছে অনেক কারণ হয়েছে। তো আমি ভিডিও শুট করতে হয়, আবার এডিট করে আমার সাবমিট করতে হয়। মানে ক্যাপকাট দিয়ে এই কাজগুলো আমি সহজে করতে পারবো না, মূলত এই জন্যই কিন্তু আমি কোর্সটা নিয়েছি, শুধু এই মানে এই কাজটা শেখার জন্য। আচ্ছা আদারওয়াইজ মানে আমার মধ্যে আচ্ছা আমি বুঝতে পেরেছি। সো মোট কথা হচ্ছে ক্যাপকাট কখনোই আফটার ইফেক্টসের রিপ্লেসমেন্ট না, তবে আপনি চাইলেই মানে অনেক সময় নিয়ে কাছে যেতে পারবেন, ঠিক আছে? যদি আপনি সবগুলো টুল সম্পর্কে আপনার একটা আইডিয়া চলে আসে। আসলে এই যদি কোর্স মডিউলটা একটু পরে দিয়ে দিই, ওগুলো খেয়াল করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে আমরা এই কোর্সে কী কী শিখছি। কথা হচ্ছে এডিটিং সফটওয়্যার কোনো ফ্যাক্ট না, আপনার মাথা মানে ঘিলু হচ্ছে ফ্যাক্ট। অনেকে দেখবেন যে ক্যাপকাট দিয়ে প্রিমিয়ার প্রো থেকেও ভালো এডিট করে ফেলতে পারে, ঠিক আছে? টুলস কোনো ফ্যাক্ট না। আপনি বিভিন্ন অ্যাসেটস আমি আপনাদেরকে দিয়ে দিব, যেগুলো অ্যাসেটসগুলো আপনার বানায় নিতে হয়, ওগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন, তো আপনারা একটু ইজি হয়ে যাবে। সো আশেপাশে মানে মোটামুটি আপনারা যখন 4-5টা ক্লাস করবেন আপনার একটু আইডিয়া চলে আসবে, হ্যাঁ তাহলে আমরা একদিকে যাচ্ছি। কারণ আমরা ছোটোবেলায় এবিসিডি পড়ছি না, এখন বলতে পারি যে আমরা এবিসিডি পড়বো, পরে ক্লাসে সেন্টেন্স শিখবো, তারপরে রচনা, তারপরে হচ্ছে থিসিস করবো, এরকম টাইপের, ঠিক আছে? আচ্ছা নেক্সট কে বলতে চাচ্ছিলেন বলেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা 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 সবাই কে বলতে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনাদেরকে, সবাই একটু ওয়েট করেন। এখানে সব কে বলতে চান কমেন্ট করেন, নাম দেখে আমি সবাইকে ডাকবো, তারপর সে কথা বলেন, ঠিক আছে? এখানে সবাই নাম লেখেন যে আমি অমুক, আমি বলতে চাই। এছাড়া তো উপায়, কারণ এখানে অনেকেই কথা বলতে চাচ্ছে আমি দেখতেছি। কমেন্টসে আপনাদের নাম লিখে দেন, ঠিক আছে? হ্যাঁ আগে আপুটা শেষ করি, ঈশাত আপুটা শেষ করে তারপরে আমি পরবর্তীতে যাচ্ছি। হ্যাঁ ঈশাত আপু আপনি বলেন। তো ভাইয়া আমি হচ্ছে একটা লাইফস্টাইল ব্লগার। তো দেখা যায় অনেক ব্র্যান্ডের সাথে আসলে কাজ করা হয়, যেহেতু হচ্ছে অনেক রকমের টপিক আর কি আমরা কভার করি। তো এডিটিং আমি নিজেই করি, আমার ভিডিও হয়তো অনেক সময় আমার ভিডিওগ্রাফার এডিটিং করে দেয়, কিন্তু এডিটিংটা আমি যেহেতু নিজে করি, তো অনেক সময় আমার কাছে মনে হয় আর একটু বেটার হলে আরো ভালো হতো। তো ওই আর একটু বেটার হলে যেহেতু আরো ভালো হতো, সেই জন্য এই হচ্ছে আপনাদের কোর্সটা আমাদের করা। তো দেখা যায় আর কি আর কি স্কিল আমি আরো ডেভেলপ করতে পারি আপনাদের সাথে। আচ্ছা
হ্যাঁ, থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। ভাই সরি একটু ডিস্টার্ব করছি ভাই, এই যে আমি কোথায় কমেন্ট করব বুঝতে পারতেছি না। কিভাবে এখন দেখাবো, কেউ ওনাকে একটু বলে দেন কোথায় কমেন্ট, ওখানে দেখবেন যে কমেন্টস বা এরকম কিছু একটা আছে। আচ্ছা ভাই একটু আমি থাকছি, আপনি একটু আমাদের আপনি সময় দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু সিরিয়ালে আগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সিরিয়ালে যাই, কারণ এখানে যারা কমেন্ট করছে তাদেরকে আমি এক এক করে নেই, তারপরে আমরা যাবো। ওরে বাবা, এত মানুষ ভাই রে ভাই, মানুষের শেষ। আচ্ছা, মেন্স ক্লোথিং, আমি নাহিদ, ওনার কাছ থেকে শুরু করি আমরা। নাহিদ, মেন্স ক্লোথিং ভাই আপনি বলেন, বাকিরা একটু মাইকটা মিউট করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, মেন্স ক্লোথিং ভাই বলেন। জি ভাই বলেন, শুনছি। আসসালামু আলাইকুম, আমি নাহিদুল নাহিদ, আমি গাজীপুর থেকে বলতেছি। আচ্ছা। তো আমার যে জিমেল দিয়ে আমার মেইলে ঢোকার কথা ছিল, ফোনটা আসলে অফ হয়ে গেছে, জন্য আমার যে বিজনেস পেজ, বিজনেস জিমেল এটাতে ভিডিও করছি। তো আমি এডিটিংটা শিখতে চাই, সেটা হচ্ছে আমার পেজে যেহেতু আমি ক্লথিং নিয়ে আমি বিজনেস শুরু করছি রিসেন্টলি, তো সেটার জন্য আমার কিছু ভালো ভিডিও করা দরকার, ভালো এডিটিং করা দরকার। তারপর হচ্ছে একটা পেজ খুলছিলাম, সেটা হচ্ছে আমি ব্লগ করার জন্য খুলছিলাম। একটা আপু বলছিল যে তার অনেক জায়গায় যাওয়া আসা লাগে, তো এক্স্যাক্টলি আমারও সেম। তো আমি যেহেতু আউটফিট নিয়ে কাজ করি ছেলেদের, তো সেক্ষেত্রে আমারও অনেক জায়গায় যাওয়া লাগে, অনেক জায়গায় ঘোরাফেরা করা লাগে। তো সেক্ষেত্রে আসলে আমি ব্লগের জন্য মানে রিলস ভিডিও ব্লগ হচ্ছে আমার কাস্টমার যে পেজ, তো পেজে কিভাবে আমি সাজাবো, কিভাবে আমি পোস্ট করবো, কিভাবে ভিডিও এডিটিং করবো, তো এই জন্য আর কি পোস্টটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। মেন্স ক্লোথিং ভাই, এরকম আপনি আপনার মতো অনেকেই আছেন যারা যে রেগুলার ব্লগ করে বা সিনেমাটোগ্রাফি করে। আমি চেষ্টা করব আপনাদের শুধুমাত্র যেটা বললাম, শুটিং নিয়ে তো ক্লাস আছেই, মোটামুটি আপনার জার্নিটাকে যাতে সহজ করে দেওয়া যায় সে চেষ্টা করব। এবং নেক্সট কি আছে দেখিয়ে নাহিদ ভাইয়ের পরে। আমি একটু প্রাইভেটে আছি, তো আমি খুব কষ্ট করে বলছি, একটা মিনিট একটু আমাকে আচ্ছা সময় দিলে। আচ্ছা আচ্ছা, বলেন বলেন, আচ্ছা বলেন। ভাই মানে আমার এই সময়টা প্রাইভেটে, তারপরও আমি একটু মানে এখন ঢুকলাম, আমি আচ্ছা সুযোগ আচ্ছা পাচ্ছি না। আচ্ছা, তো বলেন আমি বলেন। জানতে চাচ্ছিলাম যে এই ক্লাসটা আজকে কোন বিষয়ের উপরে করছেন, এইটা একটু জানতে আচ্ছা, চাচ্ছিলাম। আমাদের ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন, মানে আমরা জাস্ট খালি এই যে বললাম না, আমাদের কোর্স ওভারভিউ, আমরা বেসিক বিউটিকে যে আমরা যে শিখলাম যে কোন ফরম্যাট কি, এগুলা আপনার কেমন ক্যাপকাট ইউজ করবেন, ইন্টারফেসটা আমরা একটু পরেই দেখব। তো আজকে আমাদের মানে মূল টপিক কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাবো নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, ওরিয়েন্টেশন তো আপনারা বুঝেন, নবীন বরণ বুঝেন না, বরণ করে জি নিচ্ছে জি জি, আপনাদেরকে। তো আমরা তো যাই হোক, পরিস্থিতি পর্ব আর কি, হ্যাঁ হ্যাঁ, তাই তো? পরিচিতি পর্ব। তো অনেকে বলছে মূল টপিক বলে কিছু না, এগুলো হচ্ছে প্রথম ক্লাসে আমরা সবাই কি করি বলে না, এই আর কি। জি 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 হ্যাঁ জি হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, আমি নেক্সট যে নাহিদ ভাইয়ের পরে যিনি ছিল তাদেরকে আমি নিই। আমি সবাইকে নিতে পারবো না, জাস্ট আমি দুই একজনকে নিয়ে তারপরে আমরা। আচ্ছা, সাব্বির ভাইয়া অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আমি সাব্বির ভাইকে নিই। সাব্বির ভাই আপনি আছেন? সাব্বির ভাইয়া বলেন। ক্লাস কয়টা পর্যন্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাব্বির ভাইয়া, আচ্ছা সাব্বির ভাইকে আমি দেখি। আমাকে একটু বলেন সাউন্ড দেন। আচ্ছা হ্যালো। আচ্ছা, সাব্বির ভাইয়া বলেন, ভাইয়া অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ আমি সাব্বির, আমার বাড়ি হচ্ছে বরিশাল সদরে, আমি ঢাকা থাকি। আচ্ছা আমি আসলে ভাই আমার এই কোর্স করার মূল কারণটা হচ্ছে আমার মনে হয় না আমি যে মানে ক্যাটাগরিতে আর কি ভিডিও এডিটিংটা শিখতে চাই, এটা মনে হয় কেউ শিখতে চায় না। আমি হচ্ছে আর কি আমি একটা পলিটিশিয়ানের আপনার অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। তো ওনার আর কি উনি আর কি টিচার এমপি ক্যান্ডিডেট। তো ওনার মানে নিয়ে আর কি পলিটিশিয়ানের ভাষা থাকে বুঝেন তো, ওই জিনিসগুলো নিয়ে আর কি আমার কাজ করা আর কি। ওনার প্রচারণা, ওনার বক্তব্য, এগুলো আর কি প্রফেশনাল টাইপের এডিট করে প্রচারণা চালানো আর কি সোশ্যাল মিডিয়াতে, এইটাই আর কি। তো আচ্ছা এটা ক্যাপকাট দ্বারা মানে ইজিলি করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এবার মাইক্রোফোনটা মিউট করি। আপনাদের এখন যারা একদমই কথা বলতে পারতেছিলেন না, আপনারা একটু এখানে কমেন্টসে করে দেন যে আপনারা এই সমস্যা ওই সমস্যা, কারণ সবাই কথা শুনতে পারবো না। আমি ক্যাপকাট একটু ঢুকি, যে সফটওয়্যারটা আমরা শিখবো সে যদি আমি নাই দেখি কেমন, তাহলে তো আসলে প্রথম ক্লাসটা একটু মানে ম্যান হয়ে গেল, তাই না? আপনারা যেহেতু খুব ইম্পর্টেন্ট, খুব বেশি কিছু না, আপনারা কমেন্টস করেন, আমি কমেন্টসের উপর উত্তর দিয়ে দিব। হ্যাঁ,
তো আমরা ক্যাপকাট ওপেন করছি, এটা হচ্ছে গিয়ে আমার পিসি ভার্সন, এটা মোবাইল ভার্সন আজকে যাওয়ার দরকার নেই যদি আমরা কোনো কাজ করতেছি না, জাস্ট খালি একটু ইন্টারফেসটা দেখতেছি। তো এটা হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস, এবং আমি ওই যে ইমরান ভাই থেকে নিয়েছিলাম মড তো না, প্রো ভার্সন যেটাকে বলে, কি নিয়েছিলাম, তো এই জন্য ওনার নাম এখানে আছে। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আগের কাজ, মানে আগে যেগুলো করছি এগুলো আপনাদের আসবে না, আপনাদের আসবে আপনি জাস্ট এখানে এই যে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করলেই আপনারা হচ্ছে এই ক্যাপকাটের এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আপনারা দেখবেন আপনার ক্যাপকাট, আমি কেন একটু আগে বলছি যে সব কিছু কাছাকাছি দেওয়া, দেখেন এইখানে আপনার কোনো কিছু খোঁজা লাগবে না। দেখেন এই যে টেক্সট এখানে সব দিয়ে রাখছে, স্টিকার দিয়ে রাখছে, মানে আপনি যেরকম সার্চ করে বিভিন্ন স্টিকার এখানে ডাইরেক্ট এখানে ইউজ করতে পারবেন, আপনার গুগল থেকে আনা লাগবে না। আপনি ইফেক্ট সব এক জায়গায় পেয়ে যাচ্ছেন, আপনি কী কী ইফেক্ট চান, আপনি ট্রানজিশন পেয়ে যাচ্ছেন, আপনি ক্যাপশন পেয়ে যাচ্ছেন, মানে সুন্দর সুন্দর ক্যাপশন, আপনি ফিল্টার পাচ্ছেন, মানে পানির ফিল্টার না, মানে ভিডিওর ফিল্টার। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, মানে যে কালার টালা করি, ঠিক আছে। তো আপনার এই ইম্পোর্ট করলে এখানে ইম্পোর্ট করে জাস্ট আমরা সিম্পল একটা ভিডিও নিয়ে তখন আরও মানে বুঝবো যে ক্যাপকাট আসলে কীভাবে কাজ করে। এটা কিন্তু আমাদের মেইন ক্লাস না, তাও আমি দেখাচ্ছি জাস্ট সিম্পলি। তো আমি আমার ভিডিওটাই নিয়ে আসি, আমার ভিডিও নিয়ে আসলাম। তো এখন আমি ভিডিওটাকে এখানে প্লাস আইকন দিলেই আমার মেইন টাইমলাইনে চলে আসবে। এরপরে হচ্ছে আপনার ভিডিওতে কাটাকাটি থেকে শুরু করে যা যা দরকার সব আপনি এটাতে পাবেন। আর এই পাশে এই দেখেন ভিডিওর, দেখেন আমি কেন আপনাদেরকে প্রো ভার্সন বা পেইড ভার্সন ইউজ করতে বলি, দেখেন কি অবস্থা করছে, সব প্রো বানায় ফেলছে, মানে লিটারেলি দে হ্যাভ নাথিং লেফট। এবং আপনি শুধুমাত্র ভিডিওর যা যা আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচিং, আপনার এই যে অ্যানিমেশন, স্পিড, অডিও, মানে সব কিছু হাতের পাশেই পেয়ে যাবেন, মানে আপনাকে খুঁজতে হবে না বা কই আছে কোন জিনিসটা সার্চ করে আনতে হবে না। আপনি ডিরেক্টলি এখান থেকে সুইচ করতে পারেন যে কোনো ফরম্যাটে, এখান থেকে যে স্কোয়ার থেকে এখানে সুইচ করতে পারেন, আপনাকে আলাদা করে টাইপ করতে হবে না। মানে বলতে পারেন যে একবারে পানির মতো একটা সফটওয়্যার। কিন্তু মেইন উদ্দেশ্য শেখা হচ্ছে আমাদের, ওই যে বললাম, একটা কমিউনিটি বিল্ড আপ করা। আপনারা শিখতেছেন একসাথে, দেখবেন যে উনি যে ভালো সিনেমাটোগ্রাফি পারে, উনি ইনফ্লুয়েন্সার, আপনারা একে অপরের সাথে কোলাবোরেট করেন, আপনি ওকে শ্যুট করে দেন, ওকে আপনার পেজে ট্যাগ করে দেন, দেখবেন যে ওনার 5টা ফলোয়ার আপনার 5টা ফলোয়ার সাথে নতুন পেয়ে গেল। দিস ইজ হাউ কোলাবোরেশন ওয়ার্ক। যারা কোলাবোরেশন করে অন্যান্য ব্র্যান্ড বা বিভিন্ন মানে ইয়ের সাথে, এরা কিন্তু এই জিনিসটা জানেন। আচ্ছা, ফাইবার ফ্রিল্যান্সিং ব্যবসা না, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি যে কাজটা পারেন সেইটা হচ্ছে ফাইবারে সেল করবেন। এখন ক্যাপকাটে হচ্ছে মেইনলি শর্ট ভিডিওর জন্য বেশি পরিমাণ আর কি ফাইবারে কাজ পাওয়া যায়। তবে আপনি যদি ভালো কাজ পারেন, আপনি যে কোনো মার্কেট প্লেসেই ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ভিডিও এডিটিং মানে এই কোর্সটার মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশন, নিজেদেরকে ব্র্যান্ড বানানো, ঠিক আছে। আপনি সারা জীবন আর কতদিন ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, আপনি নিজেই ক্লায়েন্ট হয়ে যান, আপনি নিজেই একটা বড় পেজ দাঁড় করায় ফেলেন। যখন দাঁড় করায় ফেলবেন তখন আপনি দেখবেন যে নিজেই হায়ার করতেছেন এডিটর, ঠিক আছে। ওই যে জব ইজ এ রং আইডিয়া, সেলুন দিয়ে হচ্ছে গিয়ে মানে ব্যবসা করে ফেলতে পারবেন। ফাইবারে অলরেডি ফাইবার নিয়ে খুবই নেগেটিভ ইদানিং আমরা যারা ওই যে গাজার বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যার কারণে ফাইবার নিয়ে আমি এখন কথা বলছি না। প্রো ভার্সন আপনি যখন মোবাইল যদি ইউজার হয়ে থাকেন, মোবাইল ইউজাররা আপনাদেরকে মড ভার্সন দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র পিসি এবং আইফোন বা ম্যাক ইউজার যারা, তাদের একটু প্যারা খাইতে হবে, কারণ ওখানে আসলে মড বানানো হয় না, বা হইলেও ওরকমভাবে ইউজ করা যায় না। তো আমি বললাম যে ওই ইমরান ভাইকে নক দিবেন, উনি আপনাদেরকে মোবাইলে, অ্যান্ড্রয়েডের জন্য আর কি, মোবাইলে মড ভার্সন সবাইকে ফ্রিতে দিয়ে দিবে, ঠিক আছে। সবগুলো একই নিয়ম। আজকে তো আমি জাস্ট খালি সফটওয়্যারটার একটু ইন্টারফেসে দেখাইলাম যে এখানে আপনি যে কি বলে ভিডিওর জন্য কত কিছু যে আছে, যে কালারটার এক ক্লিকে এগুলো হয়ে যায়, আপনার চাইলেই আপনি এগুলো ইউজ করতে পারবেন। বাট আমি আপাতত এখানে যাচ্ছি না, কারণ এখানে অনেকেই আছেন যারা জীবনও ক্যাপকাট ধরে নাই। সেক্ষেত্রে কিন্তু ওনারা বলবে যে হ্যাঁ প্রথম দিনই সব শিখিয়ে ফেলতেছেন। দুই ধরনের স্টুডেন্ট আছে এখানে, কিছু থাকে সব পারে, স্যার এটা আমি পারি, অন্য কিছু দেখান। আরেকজন আছে যে জীবনেও ধরে দেখে না, ইম্পোর্ট করতে পারে না, সফটওয়্যার ওপেন করতে পারে না। ইভেন এমনও প্রশ্ন করবে যে আমি ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারি না, ঠিক আছে। তো আমার সবাইকেই খেয়াল রাখতে হবে, সবাই নতুন, অনেকেই নতুন, সবাইকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যে কিছুই পারি না কিন্তু সে শিখতে আসছে। এখন আপনি যদি বলেন যে ভাই অ্যাডভান্স কিছু কাজ দেখান, তো উনি তো ভয় পেয়ে যাবে, উনি তো ইফেক্ট কেমনি বসাইতে সেটাই জানে না, ঠিক আছে, যে অনেকেই নতুন আছে। আচ্ছা,
প্রো ভার্সন পিসি আপনারা, আমি একটু আগে বললাম প্রো ভার্সন বা যে ভার্সন আপনি চান, আপনাদের আমাদের ইমরান ভাই আছে, এনার সাথে যোগাযোগ করবেন। ইমরান ভাইয়ের ছবি কই গেল, এই যে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই গ্রুপে আপনারা আপনাদের আইডি নাম্বার বা আপনি যেভাবে এনরোল করেছেন সেটা হচ্ছে গিয়ে পাবেন। হ্যাঁ, ফ্রি বলতে আপনি মোবাইলের মড ভার্সনটা ফ্রিতে পাবেন, ঠিক আছে? মড ভার্সনটা ফ্রিতে পেয়ে যাবেন ওনার কাছ থেকে। বাকিটা হচ্ছে আজমির ভাইয়া, আমি তো অলরেডি আপনাকে একটু আগেও বললাম সবাইকে, আমি ক্লাসে যা যা দেখাবো সব কিছু দিয়ে দিব। তাই এই কমেন্টসগুলো না করে অন্য কথা বলে যেটা আপনার আসলে জানা উচিত। আপনাদের সবাই কি হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপটা আছে জয়েন করেছেন? হেল্পলাইন যে নাম্বারটা আছে জয়েন করেছেন? তো হোয়াটসঅ্যাপে ওই গ্রুপেই ইমরান ভাই আছে, আপনারা যখন কমেন্টস করেন ওনাকে মেনশন করুন, ওনাকে পেয়ে যাবেন। তা আমি ওনার নাম্বারটা এখান থেকে কপি করে দিয়ে রাখতেছি, দাঁড়ান। এই যে এর নাম্বার হচ্ছে এইটা, কপি করে দিয়ে রাখতেছি। হ্যাঁ, আমি শুধু অডিও শোনাচ্ছি কেন, ভিডিও ওই যে দেখাচ্ছি। ইউটিউব থেকে ভিডিও নিয়ে ক্যাপকাটে ইম্পোর্ট করব কিভাবে? আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করবেন, ওটা ভিডিও আকারে, মানে এখানে যে ইম্পোর্ট যখন করি আমরা, এখানে 3 ধরনের ভিডিও মানে ফাইল ইম্পোর্ট হয়। এক হচ্ছে ভিডিও, সেটা যে কোনো ভিডিও হোক, আর হচ্ছে ছবি, আর হচ্ছে অডিও। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ভিতরে যে ধরনের যেটা MP3 এটাও ইম্পোর্ট হবে। দেখেন এই যে MP3 আকারে ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে? আবার এখানে ইম্পোর্ট করেন আপনি কোনো ছবি, এখানে ছবি তো অনেক আছে, এই যে এখানে আমি ছবি এখানে ইম্পোর্ট করতে পারি। যে মানে আপনার সাপোর্ট করে যা যা সবই ইম্পোর্ট করতে, ইউটিউব থেকে যেটা ওটা তো MP4 আকারেই নামবে না, ওটা তো অন্য কোনো ফরম্যাটে নামবে না। হুম, আচ্ছা। সো আমাদের মোটামুটি আমরা চেষ্টা করেছি আজকে প্রথম ক্লাস ওরিয়েন্টেশন আসলে সব জানা পসিবল না, তবে আমাদের জন্য বললাম যে আপনাদের মাঝখানে যে একটা ক্লাস আছে আমাদের ওই যে সাপোর্ট ক্লাস থাকে, প্রতি ক্লাসের পরে এক মাঝখানে যে আমাদের গ্যাপ থাকে, ওই গ্যাপে আমাদের একজন মেন্টর বলতে পারেন বা নিউবি বলতে পারেন, উনি আপনাদেরকে এই যে সফটওয়্যার নিয়ে অনেক প্রবলেমে পড়বেন, উনি আপনাদেরকে এই ধরনের সাপোর্ট যা আছে দিবে। প্লাস ক্লাস যখন শেষ হবে তারপরে দেখবেন অনেক প্রবলেম থেকে যায়, সেই সাপোর্টটাও আপনারা পেয়ে যাবেন। সো আমার নেক্সট ক্লাস হবে হচ্ছে গিয়ে 20 তারিখ, মাঝখানে জাস্ট একটা দিন, আমাদের তো সপ্তাহে 2টা ক্লাস হওয়ার কথা, ওই একটা দিন শুধুমাত্র যারা অনেকে আসেন যে আজকে অ্যাডমিট হয়েছেন বা জয়েন করেন নাই, সবার জন্য আর কি একটা দিন আমরা রাখছি সফটওয়্যার বিষয়ক সকল পরিমাণ ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য। দেন আমরা হচ্ছে 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু করব। প্রো ভার্সন হচ্ছে আপনার 3টা ক্যামেরা থাকে। প্রো ভার্সন সিম জিনিস, এই যে আমি যখন ইউজ করতেছি যেখানে যেখানে প্রো লেখা ওগুলা ইউজ করতে পারবেন, মানে সব কিছু তো আপনি ইউজ করতে পারবেন না। এই যে এখানে প্রো লেখা না, এখানে কিছু থেকে প্রো লেখা থাকে না, এই যে যেমন এখানে প্রো লেখা নাই, এই যে প্রো নাই, মানে এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যখনই এই যে প্রো লেখা, মানে আপনাকে এই যে প্রো ভার্সন মানে কিনতে হবে আর কি, মানে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। ফ্রি প্রো। আচ্ছা, মড ভার্সন হচ্ছে গিয়ে ক্র্যাক বা মোবাইলের জন্য আপনার যেই এই যে প্রো ভার্সনগুলো আছে না, এগুলো আপনি মোবাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন, ওটাকে বলা হয় মড ভার্সন আর কি, ঠিক আছে? হ্যাঁ, আপনি একটু পরে আমি ড্রাইভ লিঙ্কে এই রেকর্ডের এখন যে আমরা ক্লাস করছি বা যাই শিখছি সব কিছু আমি দিয়ে দিব। আচ্ছা, সফটওয়্যার নিয়ে আমাকে আর কোশ্চেন করে না, হ্যাঁ? আমি নাম্বারও ওনাকে দিয়ে, নাম্বারকে পেস্ট করি নাই। আচ্ছা, নাম্বার পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। এই যে এই নাম্বারটা যোগাযোগ করবেন, হ্যাঁ? ওনার সাথে কথা বললে উনি সফটওয়্যার বিষয়ে সকল সমস্যা পেয়ে যাবেন। আচ্ছা, ড্রাইভ লিঙ্ক কোথায় পাবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অনেকবার দেখানো হয়েছে। তারপর যদি না পান, এই দেখেন আমাদের এই গ্রুপে, আপনারা যে গ্রুপে জয়েন আছেন 2505, এখানে এই ফিচার অপশনে চলে যাবেন। এখানে দেখবেন দুইটা, মানে এই পোস্টার মধ্যে এই যে লিঙ্কটাতে ক্লিক করলেই হবে, ঠিক আছে? ক্লিক করলে আপনারা এই যে ড্রাইভ, একটু পরে যেহেতু আমি এখনো কোনো কিছু করি নাই, তো আমি এখানে যেরকম করে ফোল্ডার করে দিব যে ডে 1। তো আজকে হচ্ছে আপনাদের ডে 1। আজকের তারিখ হচ্ছে 13/4/25। 13/4/25। তো এই 2025 লিখে দিই, 2025। তো এই
ফোল্ডার আজকের জন্য আজকে যা যা পাইবেন মানে যা দেখাইছি সব এই ফোল্ডারে পাবেন। এরকম করে প্রতিদিন একই লিঙ্কে আমি ডে 2 ডে 3 ডে 4 মানে আমার যতগুলো ক্লাস হবে সব কিছু আপনারা এই একই লিঙ্কে পেয়ে যাবেন। আচ্ছা, একজন অনেকক্ষণ ধরে লিখতেছে, আমি পুরো উত্তর দিয়ে নিই। কমেডি ভিডিও বানাতে যাচ্ছি একটা গ্রুপ করে, অলমোস্ট সবাই কপি ক্যাট, অভিনয় মোটামুটি ভালো, বাট আমার মনে হচ্ছে এডিটিংয়ের সমস্যা এবং ভিডিও শ্যুট করতে সমস্যা। আমি এখন কি শিখতে পারবো? এখন আমি তো আপনাকে একটা গ্রুপ করে দিতে পারবো না, তবে আপনাকে কিছু আইডিয়া দিতে পারবো, যদি সাজেশন দিতে পারবো যে আপনি এভাবে বানান, তাহলে আপনারা যারা এখানে নিজেরা একই জেলায় থাকেন বা একই থানায় থাকেন তারা চাইলে নিজেদের মতো করে একটা গ্রুপ বানায় নিতে পারেন চ্যানেলের জন্য, নিজেরা কাজ করতে পারেন। তো এটা তো আসলে মানে সিক্রেট গ্রুপে জয়েন হতে পারছেন না কেন? আমি তো দিয়ে দিলাম লিঙ্কটা, আপনি হয়তো হোল্ডে আছে, আমাদের যেই মডারেটর আছে উনি আপনাকে চেক করে ওনাকে অ্যাড করে নেবে, সমস্যা নেই, আপনাদের সামনে আনার সময় আছে। এত সব কিছু 1 সেকেন্ডে পেয়ে গেলে তো হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, সফটওয়্যার নিয়ে আমাকে কোনো কোশ্চেন করেন না, হ্যাঁ সফটওয়্যার নিয়ে কোশ্চেন করেন না। 16 তারিখে আপনাদের ক্লাস হবে সাপোর্ট, মানে শুধুমাত্র সফটওয়্যার বিষয়ক সকলে যে অনেকের প্রবলেম থাকবে, আজকে যারা জয়েন করে না তারাও দেখবেন লিখবে যে আমি তো ক্লাস করি নাই, আমি ড্রাইভ লিঙ্ক কই পাবো, আমি তো সফটওয়্যার কই পাবো। অনেক প্রবলেম থাকে, কারণ এখানে অনেক স্টুডেন্ট তো অনেকে জানে না ভালো মতো, মানে টেক সম্পর্কে অনেকে একটু কম জানে। তো এইটার জন্য তো সাপোর্টিং ক্লাস রাখছি মাঝখানে, ওইটার মাধ্যমে ওটা শেষ হলে 20 তারিখ থেকে আর কি আমরা পুরো দমে ক্লাস শেষ করে মানে শুরু করে দিব আর কি। তো ঠিক আছে, মোটামুটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য। নেক্সট ক্লাসগুলো থেকে আমরা একেবারে লাইক কীভাবে একটা ভিডিও ইম্পোর্ট থেকে শুরু করে ফেসবুক বা ইউটিউবের জন্য এক্সপোর্ট করে এবং সেটা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের সাথে ম্যাচ করবে, সব কিছু আমরা আস্তে আস্তে দেখব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আমাদের 20 তারিখে একই সময়, সে 9:30-এ। আপনাদের করণীয় কিছুই না, আপনারা হচ্ছে একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? অপেক্ষা করবেন যে 1 সপ্তাহ অপেক্ষা করে অনেক বেশি সময় না। আপনারা একটা জিনিস করতে পারেন যে আপনারা হচ্ছে নিজের মোবাইলটা বা ক্যামেরা মোবাইল আছে বাইরে নামার পরে শ্যুট করার ট্রাই করবেন, লাইক ভালো ভালো অবজেক্ট শ্যুট করার ট্রাই করবেন, মানে আপনার অথবা নিজেকে ক্যামেরার সামনে এনে কথা বলার ট্রাই করবেন। এটা বলতে পারে এটা নিজের প্র্যাকটিস। যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে চান তারা একটু ক্যামেরার সামনে একেবারে হ্যালো আমার নাম অমুক, আমার নাম তমুক, এরকম করে একটা কথা বলা ট্রাই করেন, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ভালো থাকেন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আচ্ছা, এই আমাকে সফটওয়্যার নিয়ে প্রশ্ন করে না, একই কথা কেন বারবার লিখতেছেন? সফটওয়্যার আমি নাম্বার আবার দিয়ে দিচ্ছি নাম্বার এখান থেকে, হ্যাঁ এনার সাথে যোগাযোগ করেন।